চন্দ্রাবলীর কথা। অংশগ্রহণে আভেরি ঘোষ, আলাপ সাঁতরা, আবির ব্যানার্জি, রিহান সাহা, আরাধিতা রায়, অহনিকা ব্যানার্জি। এবং এই সমগ্র নিবেদনে যারা রয়েছেন, মানে কাব্যনাটকে যারা অংশগ্রহণ করছে যে শিল্পীরা, তারা সকলেই নিউ টাউন শাখার শিল্পী। এক ছিল রাজকন্যা, সে ছিল খুব দুঃখী। দুঃখের কারণ তার ছিল না মা। মা না থাকলে কার না দুঃখ হয় বলো? আজ তারই গল্প তোমাদের বলবো। এই গল্প রূপকথার গল্প হলেও আসলে একটা থ্রিলার। তার উপর আছে ধুমধুমার অ্যাকশন, বুদ্ধির খেলা, টান টান উত্তেজনা, আর শেষে আছে শেষটা বলে স্পয়লার দিস না আভেরি, তোমরা বরং নিজেরাই দেখো। প্রথম সিনটা একটু দুঃখের। কি বলছে রাজকন্যা শুনি একটু। মাঝে আমার হারিয়ে গেছি, 7টি সাগর পার, একলা খুঁজে বেড়াই, মায়ের পাই না দেখা আর। এমনি কাটে রাজকন্যার একলাটি রাত ভোর। এসব দেখে মহারাজের দুঃখ হলো ঘোর। নিয়ে এলেন নতুন রানী কঙ্কাবতী নাম। 7 মোহরা রাজপুরীতে নতুন হলো ধাম। রূপবতীর রানীর সবাই গাইল গুণগান। মহারাজা নিশ্চিন্ত, শান্ত হলো প্রাণ। জানলো না কেউ, বুঝলো না কেউ কঙ্কাবতীর ছল। আধার রাতে বাজলো সেদিন রানীর পায়ের মল। হাতি শালে মরল হাতি, ঘোড়া শালে ঘোড়া, বেঘোর হয়ে উঠগুলো সব, মরল জোড়া জোড়া। রাজকুমারী ছিল এক জোড়া সুখসারি পাখি। সুখসারি পাখিকে তো চেনো, তারা জানো গুগুল, তারা সবার সব কিছু জানে। তারা বলল এসব রাক্ষসদের কাজ। সেদিন থেকে চন্দ্রাবলীর ঘুম নেই আর চোখে, লুকিয়ে থাকে চক্ষু মেলে রাজদুয়ারের দিকে। রাত্রি তখন প্রহর 2 রাজপুরী নিস্তব্ধ। তারার আলো রাতের কাছে হয়েছে যেন জব্দ। রাক্ষসী সেই রানী এবার রাজকন্যার ঘরে। একটি পাতায় মায়া কাজল রাখলো নিপুণ করে। মনের ভুলে সেই অঞ্জন মাখলো চোখে যখন, পড়ল ঢুলে ঘুমের কোলে রাজকন্যা তখন। এই রাজ্যে যখন শুধু ডিস্ট্রাকশন আর ডিস্ট্রাকশন, রাক্ষসরা পুরো রাজ্যে যখন একদম ভয়ের রাজত্ব বানিয়ে রেখেছে, তখন অনেক দূরে। কত দূরে বলো তো? যেখানে টাইম জোন চেঞ্জ হয়ে যায়, দিন রাত্রি হিসেব গড় বাড়িয়ে যায়, সেইখানে ছিল এক ভারী সুন্দর রাজ্য। সেখানকার রাজা ভালো, রানী ভালো, রাজপুত্র ভালো। শুধু ভালো নয়, খুব হ্যান্ডসামও। সেই দেশের রানীর ইচ্ছে ছেলে বিয়ে দেবে, তার জন্য তো রাজকন্যা চাই। সেই রাজবাড়ির ঘরে একটা জায়েন্ট স্ক্রিন আছে। সেইখানে রাজপুত্র সার্চ করতে শুরু করলো সারা পৃথিবীর সমস্ত রাজকন্যা। কুমার এলো সেই যে ঘরে রূপের ছড়াছড়ি, অলংকারে আভরণে সবাই যেন পরি। মন ভরে না কমল কুমার, হতাশ হয়ে যায়। চাপার কলি অঙ্গ এমন, কন্যা কোথায় পায়? রাজার কাছে বলল তখন কমল কুমার এসে, অনেক খুঁজে রাজকন্যা পেয়েছে এবার শেষে। রাজা বলেন নাম কি তাহার, কোন সে দেশে ধাম? অচিনপুরী রাজকন্যা চন্দ্রাবলী নাম। এই বলে কুমার চলল ঘোড়ায় চড়ে।
অ্যাডভেঞ্চার, রাজকন্যা। চলতে চলতে পেরিয়ে গেল 7-8টি দিন। রাজকুমারের শক্তি বুঝি ক্রমেই হলো ক্ষীণ। খানিক উড়ে খানিক চলে ডানার পায়ে করা, পক্ষীরাজের ক্লান্ত শরীর আর তো যায় না পারা। হঠাৎ দেখে ওই যে দূরে কে এক হেঁটে আসে, বিশাল ঠেঙা মূর্তি সেজে হাওয়ার উপর ভাসে। সামনে এসে দাঁড়ালো এক প্রবল উঁচু লোক, মানুষ নাকি দৈত্য দানব, ঠিকরে গেল চোখ। তখন ঢেরা কি বলল জানো? নামটি আমার ঢেরা ভূত, আর গুণও আছে কিছু, রাখলে সাথে চলতে পারি তোমার পিছু পিছু। কুমার বলে গুণের আগে ফিরিস্তিটা বলো, তারপরেতে আমার আগে কিংবা পিছে চলো। ঢেরা বলে 1 মাইল, পথটা আমার সাথে, এক পলকে পৌঁছে যাবে হাতটা রেখে হাতে। তারপর চলতে চলতে দেখলো কুমার দূরের পানে চেয়ে বিশাল বড় উদয় নিয়ে আসছে কে একদে। ওটা তো বুড়ো ভূত রে, ঢেরা ভূতের বন্ধু। সে আবার কে? এক চুমুকে একটা সাগর করতে পারে ফাঁক, কমল কুমার বুড়ো বরং মোদের সঙ্গে যাক। এমনি করেই 3 বন্ধু চললো হাওয়ার পথে। চলতে পথে দেখা হলো আরেক ভূতের সাথে। শকুন চোখা নামটি তাহার অদ্ভুত থাবা, 1000 মাইল দূরে থেকেও দেখতে পারে সব। এরপর কি এলো জানিস? আগুন! সব সময় চোখে রুমাল বাঁধা, রুমাল খুলে তাকালে সে পাহাড় ফেটে যায়। তাই তো সদাই চোখ দুখানি রুমাল ঢাকা রয়। এমনি ভাবে ঢেরা বুড়ো শকুন আগুন মিলে একই সাথে একই পথে ঝড়ের বেগে চলে। সাঁঝের আগে পৌঁছে গেল অচিনপুরীর দ্বার। রাক্ষসদের বলে যেথায় সমস্ত ছাড়খাড়। কুমার তো গিয়ে সোজা রানী কঙ্কাবতীকে প্রপোজাল দিল, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার। কঙ্কাবতী বলল, এই ব্যাপার, আচ্ছা পাবে পাবে, রাজকন্যা পাবে, কিন্তু তার একটা কন্ডিশন আছে। রাজপুত্র বলল, শর্ত বলুন রানী কঙ্কাবতী। চন্দ্রাবলী চাই যে আমার যাহাই হবে গতি। রাক্ষসী সেই রানী বলে, শোনো রাজকুমার, পরীক্ষাতে পাশ করলে কন্যাটি তোমার। 3 রাত্রি চন্দ্রাবলী থাকবে তোমার কাছে, রাখতে হবে চোখে চোখে, হারিয়ে সে যায় পাছে। কুমার বললে ওকে, আমি রাজি। রানী তখন একটা রয়্যাল সুইটে ঢুকিয়ে দিল চন্দ্রাবলী আর কুমারকে। কুমার ভাবলো, রাজকন্যার দিকে তাকিয়ে তাকিয়ে তো রাত কাবার হয়ে যাবে, ঘুমোনো তো আর হবে না। তারপর সঙ্গে আছে সেই যে 4 ভূত বন্ধু। ভূতেরা তো আর মানুষ নয় যে বিট্রে করবে, তারাও তো থাকবে একদম অ্যালার্ট হয়ে। কিন্তু কঙ্কাবতী রাতে বাজালো মায়া বাঁশি। সে বাঁশি শুনে দেব দত্তি যখন নর সবাই ঘুমিয়ে পড়ে। আমাদের কুমার ও তার 4 ভূত বন্ধুও ঘুমিয়ে পড়ল। আর রাজকুমারী চন্দ্রাবলীকে রানী কঙ্কাবতী সে ফাঁকে কি করলো জানিস? কি করলো? কিডন্যাপ! ইয়েস, কিডন্যাপ। ভাব একবার, রানী রাজকুমারীকে রাজবাড়ি থেকেই কিডন্যাপ করে নিল। কি রহস্য জমে উঠছে না? মুখ শোকালো কমল কুমার, এবার কি উপায়? রাজকন্যা পাবে না, প্রাণও বুঝি যায়। ও ভাই ঢেরা, শকুন চোখা, আগুন, বুড়ো ভাই, বল এখন রাজকন্যা কোথায় খুঁজে পাই? শকুন তখন বলল, 100 যোজন দূরে হোতায় সর্পরাজের ঘরে ঘুমিয়ে আছে রাজকন্যা, বিষ পালঙ্ক পরে। ভেড়া তখন কি করলো জানিস? রাজপুত্রকে নিয়ে এক নিমেষে পৌঁছে গেল সর্পরাজের ঘর। বীর বিক্রম
উত্তম কমল কুমার নামলো সাপের মাঝে, এক হাতে তার চন্দ্র কৃপান অসম সাহস জোছে, এক এক কোপে মরল সেথা হাজার বিষধর, একে দিল প্রেম চুম্বন গোলাপ সে অধর। রাজকন্যা তো ফিরে এলো, ফলস্বরূপ কঙ্কাবতী গেল খুব চটে, তার প্ল্যান তো ভণ্ডুল। সে বলল কুছ পরোয়া নেই, কাল দেখি কি করে রাজকন্যাকে খুঁজে পাও। এবার এলো সেকেন্ড নাইট, সেই একই কেস, রাতের বেলা মায়াবাসী আর রাজকন্যা উধাও। শকুন চোখাবুত খবর নিয়ে এলো ক্ষীর সাগরের গহীন তলে দানব রাজার ঘরে চন্দ্রাবলী বন্দি। ব্যাস, বুড়ো ভূত তখন চুট করে সাগরের জল শুষে চন্দ্রাবলীকে উদ্ধার করে নিয়ে এলো। এবার এলো তৃতীয় রাত্রি, মানে আগের দুটো যদি হয় কোয়ার্টারলি এন্ড হাফ ইয়ারলি, এইবার আসছে কি অ্যানুয়াল পরীক্ষা। ওদিকে রাক্ষসী রানী কঙ্কাবতীও আগে 2 রাতে হেরে গিয়ে খুব শক্ত চ্যালেঞ্জ দেবে ভেবে রেখেছে। তৃতীয় রাতেও বাজলো মায়াবাসী, ঘুমিয়ে পড়ল কুমার ও তার সাঙ্গপাঙ্গ। আর তার পরের দিন সকালে যথারীতি ঘরে নেই রাজকুমারী। শকুন ভূত বলল রাজকুমারীকে লুকিয়ে রাখা হয়েছে এক পাহাড়ের মধ্যে। এর মধ্যে সুখ সারি এলো, সেই যে যারা গুগলের মতন সব কিছু জানে, তারা দিল এক গোপন খবর, এই রাক্ষসদের থেকে বাঁচার আসল চাবিকাঠি। বলল বহু দূরে পাহাড়ের মধ্যে আছে এক জুই, তার পাপড়ি ধরে ছিঁড়লে তবেই হবে রাক্ষসী আর রাক্ষসদের মুক্তি। ব্যাস, বেরিয়ে পড়ল 4 জনে। অপারেশন ফাইনাল এক্সাম। 300 যোজন পথ পেরিয়ে ওরা এসে দাঁড়ালো এক বিকট পাহাড়ের সামনে। সেই পাহাড় দেখে তো রাজপুত্রের চক্ষু ছানা বড়া। তখন আগুন চোখা বলল কুমার সবাই সরে যাও, চোখের বাঁধন খুলবো, দেখো কেমন মজা পাও। এই না বলে খুললো বাঁধন, বন্ধু আগুন চোখা। দাও 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 চলছে পাহাড়, চায় না তারে রোখা। এক পলকে পাহাড় পুড়ে ছাই যে হলো বেশ, কোথায় পাহাড় কোথায় বুঝি নেই তো তার রেশ। ছাইয়ের গাদায় ঘুমিয়ে আছে স্বাদের চন্দ্রাবলী, কমল কুমার নিলেন তাকে বাহু ডোরে তুলি। নয়ন মেলে রাজকন্যা দেখলো তাহার পানে, কি যে কথা হলো তাদের কেউ বুঝি না জানে। ঢেরা বলে কুমার এখন রাত্রি প্রহর 2, সোনার কৌটো খুঁজতে হবে, ছিঁড়তে হবে জুই। ওই যে দেখো সোনার কৌটো ঝিকমিক ঝিক করে, 2খানি জুই ছিঁড়তে হবে ছাইয়ের গাদায় চড়ে। ছাইয়ের গাদায় উঠল কুমার, সঙ্গে তলোয়ার, চকচকে তার চাঁদের অঙ্গ, ভীষণ যে তার ধার। জুই 2খানি কমল কুমার হাতের ওপর ধরে খণ্ড করে এক কোপেতে রক্ত উঠে পড়ে। রক্ত সকল পড়ল গিয়ে ছাইয়ের গাদার পড়ে। কঙ্কাবতীর বংশ ধ্বংস, সবাই গেল মরে। কমল কুমার ফিরল দেশে চন্দ্রাবলীর সাথে, বিদায় নিল 4 বন্ধু ফেরত যাওয়ার পথে। গল্প মোদের ফুরিয়ে গেল, রইল তবু রেশ, মুড়িয়ে গিয়েও নোটে গাছে থাকলো অবশেষ। নোটে গাছের মাথায় বসে সুখ ও সারি দেখে রাজকুমার আর রাজকন্যা কেমন সুখে থাকে। ধন্যবাদ।